হয়েছে। হয়েছে? হ্যাঁ। কি হয়েছে? ছেলে। এ মা, তোর ছেলে হয়েছে? ও মা, আমার বিয়ে হয়নি, ছেলে কিভাবে হবে? বিয়ে না হলে ছেলে হয় না? না, রং কথা বলিস না তো। রং কথা নয়, সত্যি কথা। না, আজকাল বিনা বিয়েতে কত ছেলের মা দেখবি তুই? এখানে একটাও নেই। একটাও নেই? চলতো সাত ঘরে চলতো। ওখানে গিয়ে কি করবো? আরে দেখ, একের পর এক যত আদিবাসী আছে বুঝলি, 5 ছেলে 10 ছেলের মা হবে, বুড়ি হবে, তারপরে বিয়ে হবে। বিয়ে না হলেও ছেলে হয়। আদিবাসীদের মধ্যে হয়, আমাদের মধ্যে হয় না। এখন বাঙালিরা ওইরকম আরম্ভ হয়ে গেছে। তা বলছিলাম, হ্যাঁ, কার ছেলে হয়েছে? রানীমার। এ মা, বুড়ি রানীর ছেলে তো হবে না, গাছ থাকলে ফল হবেই। নেপাল ঘোষের মায়ের মতো বয়স, আর এখন ওর বাচ্চা হলো? হ্যাঁ, এই কই রানীমা কোথায়? ভিতরে। ও রানীমা, ব্রাহ্মণ মশাই এসেছে। যাক, পাকা চুলে ছেলের মা হতে পেরেছেন, ধন্য জীবন। ও ব্রাহ্মণ মশাই, হ্যাঁ, এই যেখানে একটা আম গাছ আছে, কত বছর বয়স হবে? এটা হ্যাঁ, মোটামুটি 80। এখনো ফল দিচ্ছে। ও তো বুড়া গাছে ফল হয়। হ্যাঁ। ঠিক আছে রানীমা, আপনি এত দেরি করে দিলেন। আর বলিয়েন না। ওই মানে পোল্ট্রির দোকানে গেছিলাম, হাট বাজার বন্ধ হয়ে গেছে, মাংস নাই, চামড়ি টেংরি পেলে হাফ কিলো পেয়েছি আর। ও মা, ব্রাহ্মণ মশাই এবার মাংস খায়? হ্যাঁ, কি মুরগি? আমি তো মুরগি খাই না, রাম পাখি খাচ্ছি। সাদা পাখি, সাদা পাখি। আসন কোথায়? এই জন্যই তো। একটা আসন দিবে। এই যে দে আসন দে। দাসী, বলেন মা। কেউ কি বলবে পৈতাটাও যে ব্রাহ্মণ? ওম কেন? শান্তি। ওই দেখো। ও মা, এটা পৈতা নাকি? হ্যাঁ, এটা পৈতা মনে হচ্ছে না। পৈতা না, এটা আমার বইয়ের সায়ার ফিটা। ছি 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 ছি। বোকা মেয়ে কোথাকার, এটাতে কত পূজা শেষ করে দিলাম। আচ্ছা বসবো। রানীমা চান করেছেন? করেছে। করেছি। গরু আছে রে বাড়িতে রে? আছে, কি জার্সি না দেশি? দু রকমই আছে। দু রকম আছে। হ্যাঁ। 2-4 ডালি গোবর রানীকে খাওয়া। ও মা, ছেলে হলে নারী পবিত্র করতে হবে, গোবর খাওয়াতে ও হবে মা, না? 2-4 ডালি গোবর খেতে পারবে? হ্যাঁ, ছাত্র মতো মেখে মুখে মুখে ভর। নিয়ে এসো। ঠাকুর মশাই যখন বলেছে, হ্যাঁ। হ্যাঁ, ঠাকুর খাওয়া। মশাইয়ের কথা তো অমান্য করতে পারবো গোবর না। গোবর খাওয়া, গোবর খাওয়া। আমাকে একটু ছোঁয়াবে, আর বাকি গোবরটা ঠাকুর মশাই খাবে। ওরা মা, ও মা, ব্রাহ্মণ মশাই চশমা পরেছে না, কি আছে এটা? কেন? পিছনে কি এটা? এই, বুড়ো মানুষের সঙ্গে রহস্য করবি না বুঝলি। আমার চোখে চশমা আছে, হয়তো ভাবছি যে কাঁচ কেন নাই। হ্যাঁ। আমার ফ্রেমে পাওয়ার দেওয়া আছে। ফুল ফুল করে শুধু বেলের পাতা। দেখ তো, আমি কি নামকরণ করব না তোদের পিণ্ড দেব বলতো? ও মা, এইভাবে যদি আমার কোলে বসিস, সরবি না। আমাদের রাজবাড়ির নিয়ম আছে, সবাই এভাবে বসে। দেখ, মেয়ে ছেলের গন্ধ আমি সহ্য করতে পারি না বুঝলি? হ্যাঁ। এই আবার ঘেমে গেছে মেয়েগুলা কেমন। একটু দাঁড়া, একটু দাঁড়া। অনেক কাজ করছিলাম, তাই জন্য ঘেমে গেছি। আগে তোদেরই গতিবিধি করতে হবে। ও নাম কাষ্ট দিল কাষ্ট তেতুল কাষ্ট ওম শ্রী শ্রী অপবিত্র পবিত্র বাঙ্গি সুয়াহা। ও নামে অম্বে মালিকাং কাষ্ট চন্দনং হিতরং ভব। ইহা গচ্ছ, ইহা ইষ্ট, ইহা শান্তি নমো নমো। মা, কোমরটা মনে হয় গেল। আর কোলে বসবি না। দোষ তো তোমাদেরই। আর যাবো না। ওইভাবে বসে ব্রাহ্মণ মশাই ইয়া অভ্যাস খারাপ। মেয়ে ছেলে আবার ফুস করে পা দিস তোরা, তোদের পাদের দারুণ গন্ধ। আচ্ছা রানীমা, এই নিন, মুখে জল দিন। আর এই যাকে বলেন, মালিককে বলেন আমার নামকরণের 101 টাকা দক্ষিণা দিয়ে যাবে। হাত ধুয়ে ফেলেন, মুখে জল, মুখে গঙ্গা জল দিন। বলেন ওম নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, ছিটিয়ে দিন। আচ্ছা, ফুল নিন, বলেন ওম আম্বে আম্বে বালিকাং কাশ্য চন্দনং হিতেরেং ভব। এই হাত দিবি না। ইহা গচ্ছ, ইহা তুষ্ট। তোমরা সব কি করছো? তোরা বসে আছিস। গঙ্গণেশায় নমঃ। আচ্ছা, আবার ফুল হাতে নিয়ে মন্ত্রগুলো বলবেন, বুঝলেন?
ও এতে গন্ধ পুষ্পে শ্রী শ্রী পোল্ট্রি মুরগির ডিম 7 টাকা পিসে ভেই নম নম। ইয়ে 8 টাকা, 1 টাকা বেড়ে গেছে ওই ডিম খাও থেকে। ও এতে গঙ্গনে সাই নম। ও এতে লবণ একটা 10 টাকা, একটা 15 টাকা প্যাকেটে ভেই নম। ইয়েতে গন্ধ পুষ্পে শ্রী শ্রী পেঁয়াজ 40 টাকা কেজি ভেই নম। কাঁচা লঙ্কা 15 টাকা পোয়া ভেই নম নম। ইয়েতে সোয়াবিনের বড়ি, এই মন্ত্র বলতে দে। সোয়াবিনের বড়ি 26 টাকা 100 গ্রামে ভেই নম। ও এতে শ্রী ও ব্রাহ্মণ মশাই, পোল্ট্রি মুরগিটা 8 টাকা। কি ব্যাপার এগুলো কেন বাজে কথা কেন বলছিস? আচ্ছা ঠাকুর আপনি মশাই, তো বললেন। আপনি কি করতে এসেছেন? কেন নামকরণ করতে এসছি? নামকরণ করতে এসেছেন? হ্যাঁ। তো নামকরণ যখন করবেন তো ঝিঙা, আলু, সোয়াবিনের বড়ি, খাসারের ডাল, পোল্ট্রির ডিম কোথা থেকে আসবে? এগুলো আমি বললাম? দাঁড়া পূজার খাতা দেখতে দে। শালা বুড়ি রে, আমি চাইলাম পূজা করার খাতা, তো মুদিখানা দোকানে খাতা দিয়ে দিয়েছে। ফেলুর মা, কি বলবো রানীমা, বিশাল গন্ডগোল। মেয়েটা কানে কম শুনে। ওকে বললাম যে খাতা নিয়ে আয়, খাতা ফুট করে বলছে এই নাও ছাতা। আমি বলছি, মার মধ্যে নেই একচুয়ার। আচ্ছা ঠাকুর মশাই, আপনি বলছেন কানে কম শুনে, হ্যাঁ কিন্তু আমি লোকের মুখে শুনেছি কাজ কর্ম সব কিছু তো সবই পারে। হ্যাঁ, তো বহিরি মানুষ তো বেশি কাজ করতে পারে, ও কানে ও কম ব্রাহ্মণ শুনে। মশাই, তারপরে বললাম যে খাতা দে রে পাগলি খাতা, তখনই খাতাটা দেখে মুদিখানার দোকানে খাতা দিয়ে দিয়েছে। আচ্ছা এমনি মুখস্থ নেই? হ্যাঁ, ওইদিকে মন্ত্র পাকা আছে। ও সর্বে মঙ্গল মঙ্গলে সর্বাঙ্গে সাধিতে তাম্বুকে শ্রী বিনা খাতাই ওম শান্তি নমো নমঃ। ওম এতে আম্বে আম্বে বালিকাং কাশ্য চন্দনং হিতরং ভবং ইহা গচ্ছ ইহা দৃষ্ট ইহা শান্তি ইহা শান্তি। ওটা জানিস আরো আছে। এগুলো তো মন্ত্র করি। আবার আমাদের ঠাকুরের উল্টো হাতে গোনা করা হয়। নাম বলছি, যেটা পছন্দ হবে ধরবেন, বুঝলেন? 1 নম্বরের নাম হচ্ছে হাগড়ু, চলবে না। লাফাতু চলবে না। বিছাতু চলবে না। ছিটকালু চলবে না। গোল আলু চলবে না। দাঁড়ান, আলুর বংশ বাদ দেন। জঞ্জালি ভেজালি ওমা, কাজলি বাদ দেন। হাগড়ি মুত্রি। ও ব্রাহ্মণ মশাই, দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ? মুখে কথা বল, আবার লবণ জুস বের করতে হবে পেন খুলে। আগেই বলেছি ছেলে হয়েছে, আপনি মেয়ের নাম বলছেন। আমার দোষ, তোরাই তো বললি রে বাবা যে পাতা উল্টান। সুকুমার, প্রেম কুমার, রাজকুমার, জয়কুমার, লক্ষিন্দর, শ্যাম। কি এই যে কোনটা লক? বাঁ হাত মুখে দিলি না? ভালো করেছিস। লক্ষিন্দর, শ্যামকুমারের পরে লক্ষ্মী, এটা চলবে? হ্যাঁ। সত্যি বলেছেন রানীমা। দেখুন বড় ছেলের নাম শ্রীকর, গুণাকর, দুর্গাবর, শিশিধর, দিগম্বর, লক্ষিন্দর, এটা খুব ভালো মানাবে। তাই এই ছেলের নাম আমি একটু মানধর্য করে বড় করছি। দক্ষিণা কেন নাই? হ্যাঁ, সদাগর মশাই দক্ষিণা দিয়ে যান, নাম কর। হ্যাঁ, নিয়ে আসছে, ধুতি খুলছে না, ধুতি খুলছে না, টেঁড়ে গুঁজা আছে। তাই ছেলের নাম রাখলাম শ্রীমান বালা দুর্লভ লক্ষিন্দর। আর আমার জন্য একটু খাবার জোগাড় কর। কি খাবেন? ওরে বিশেষ কিছু খাবো না বাবা, ওই আমি কেন বলি শোনো, তাই বিশেষ কিছু খাবো না আমি, কেন বলি শোনো তাই। ওরে 40 কেজি চিড়ায় আর 40 কেজি চিড়ায় আর 5 কিলো দই ভাই, বিশেষ কিছু খাবো না।
ব্রাহ্মণ মশাই 40 কেজি চিরা 9 দিয়ে ভিজা, হ্যাঁ আর দই থাকলে 5 কিলো দিয়ে, আর 1 প্যাকেট লবণ দিয়ে গুলে আমাকে বেঁধে দে। ও ব্রাহ্মণ মশাই হ্যাঁ। আপনার পেট আছে না ইন্ডিয়ার গেট আছে? আগে তো আরো খেতাম রে, 2.5 কেজি মুড়ি কেরোসিনের তেল দিয়ে খেয়ে নিয়েছি। এখন আর চলে না, বুঝলি, খেতে পারি না, শরীর চলে না। তা রানীমা, ছেলের নাম হয়ে গেল সীমান্দুল্লভ লক্ষিন্দর, যোগ্য যজ্ঞটা করে নি। ও আমকাষ্ট বিলকাষ্ট তেঁতুল কাষ্ট শান্তি যজ্ঞে যজ্ঞ হিং ফোটাই নম। দেখি হাত দেন, এই দেরি, হ্যাঁ বাম হাত দে, বাম হাত, হ্যাঁ যেটা হাত দে। 50 টাকা এই খুচরা কর। তোকে আমি সিঁদুর দান করবো, কপাল লাগাচ্ছিস। মেয়ে ছেলেরা হাতে নিতে হয়, আর ছেলেদের কপালে। ওটা ভাইকে দিলাম, ওর ব্যাঙ্গুডু আছে, তোর তো পুঁজি নাই, এই নে। আচ্ছা রানীমা, আমি 50 টাকা কই দক্ষিণা করে ব্যাগের মধ্যে, আমার টাকা ব্যাগে থাকবে মানে কত দিলি? 50 টাকা। এর আগে তোদের বাড়িতে নারায়ণের পূজা করতে এসেছিলাম, দিয়েছিলে 1.5 বিঘা তাড়ি ছাকা গামছা, আর দিয়েছিলি পচা কলা, ঠোঁটের আগালে 2টা বাতাসা, আর এখন আবার 50 টাকা। ছাড় তোদের 50 টাকা, নিবারা দক্ষিণা। না, ব্রাহ্মণ মশাই টাকাটা দিয়ে যান। ছাড় তোদের দক্ষিণাই নিব না, ব্যাগে ভরে দেবো। হ্যাঁ খেয়ে যাবেন না? খেয়ে, হ্যাঁ রেডি হলে আমাকে ডাকবে। আসুন আসুন